তখন সে সেবা করছে কার? না মায়ার জগতে যে বস্তুগুলো রয়েছে তাদের সেবা করছে। অর্থাৎ ভগবান ব্যতীত, কৃষ্ণ ব্যতীত বাদবাকি সকলের সেবা করে চলেছে। তো প্রভুপাদ এখানে ব্যাখ্যায় যেমন উদাহরণ দিয়েছেন যে কেউ কুকুরের সেবা করছে, আমরা দেখতে পাই কেউ কুকুরের সেবা করছে, সকালবেলা উঠেই কুকুর হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ বিড়ালের সেবা করছে, কেউ পাখির সেবা করছে, কেউ মাছের সেবা করছে, কেউ মানুষের সেবা করছে, আত্মীয় স্বজনদের সেবা করছে, দেশের সেবা করছে, জাতির সেবা করছে। সেবাই করছে সে, সেবাই তাকে করে যেতে হবে, কারণ এটাই তার ধর্ম। কিন্তু সব সেবা হচ্ছে, কৃষ্ণ ব্যতি রেখে সমস্ত সেবা হচ্ছে, শুধুমাত্র কৃষ্ণের সেবাই সে করছে না, কারণ সে কৃষ্ণ বহির্মুখ হয়ে পড়েছে, কৃষ্ণ বহির্মুখ হয়ে মায়ার সেবা করছে। এখন যতক্ষণ পর্যন্ত সেই ধরনের সেবা করবে ততক্ষণ সে কিন্তু জড় জগতের মধ্যেই কিন্তু সে রয়েছে। এখন ভগবানের সেবা করতে হবে, কিন্তু দেখুন সাধারণ অবস্থায় মানুষকে যদি ভগবানের সাথে যুক্ত করার চেষ্টা করা হয়, ভগবানের সেবার কথা বলা হয়, ভগবানের সেবা কিন্তু তারা করতে পারে না। একটু সেবা করার পরেই কিন্তু তারা একটা অধৈর্য হয়ে যায়, বা সেই সেবাতে তাদের মন লাগে না, তারা ভালোবেসে সেই সেবা করতে পারে না, ধৈর্য ধরে সেই সেবা করতে পারে না, বহুক্ষণ সেই সেবা করতে পারে না। কেন? না, তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে সেই যে কলুষতা, সেই যে ইন্দ্রিয় সুখের যে কামনা, এইগুলো ততক্ষণ পর্যন্ত থেকে গেছে। সেই কামবোধ, সেই জড় সুখ ভোগ, লোভ পর্যন্ত থেকে গেছে। তাই সে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবানের সেবা করতে পারে না। এখন ভগবানের সেবা সে কখন করতে পারবে? না, যখন তার মধ্যে থেকে এই ধরনের মলিনতাগুলো দূরীভূত হবে, তখন ভগবানের প্রতি আসক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, ভগবানের সেবায় সে মনোনিবেশ করতে পারবে। এবং কিভাবে সেটা সম্ভব? না, ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে সম্ভব। আমরা জানি, এই উদাহরণটা আমরা বহুবারই শুনেছি, যে কারুর যখন জন্ডিস রোগ হয়, তখন প্রথম অবস্থায় তাকে যদি মিছরি প্রদান করা হয়, সেই মিছরির স্বাদ তার মুখে কিন্তু মিষ্ট লাগে না। ঠিক সেরকমই যতক্ষণ পর্যন্ত কেউ মায়া দ্বারা আবদ্ধ রয়েছে, মায়ার সেবা করছে, ভগবানের সেবায় তার মন কিন্তু আসক্ত হয় না, বা মন দ্রবীভূত হয় না। কিন্তু সেবা করতে করতে, ভগবানের কথা শ্রবণ করতে করতে আস্তে আস্তে যখন তার মধ্যে এই ধরনের মলিনতাগুলো, এই ধরনের আসক্তিগুলো দূরীভূত হবে, তখন সে ভগবানের সেবার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, সেবার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। এবং এই সেবা করার মাধ্যমে কেউ মুক্তি লাভ করতে পারে। এই যে মুক্তির কথা আমরা বলছিলাম, যে মুক্তি হচ্ছে, আমরা এক্ষুনি জানলাম যে আত্মার ধর্ম হচ্ছে সেবা, আর মুক্তি হচ্ছে যে যখন জীবাত্মা তার স্বরূপে প্রত্যাবর্তন করবে, মানে আত্মার যে ধর্ম, ভগবানের সেবায় সে যখন প্রত্যাবর্তন করবে, সেটাই হবে মুক্তি, জড়জগৎ থেকে মুক্তি। কিন্তু জড়জগতের মধ্যে থেকেও কেউ যদি ভগবানের সেবায় নিজেকে মানে করতে পারে আর কি, 24 ঘন্টায় কৃষ্ণ ভাবনাময় থেকে ভগবানের সেবা করতে পারে, তখন কিন্তু সে ভগবানের এই তখন সে মুক্তির যে আনন্দ, সেই মুক্তির আনন্দটা বা মুক্তির যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু লাভ করতে পারে। এখন এই যে সেবা যেহেতু তার ধর্ম, তাই মুক্তি লাভের আগেও তাকে সেবা করতে হবে, আবার যখন এই জড়জগৎ থেকে সে মুক্তি লাভ করবে তখনও কিন্তু তাকে সেবাই করতে হবে। সেবা কিন্তু কখনো বন্ধ হয় না, আগেও সেবা করতে হবে, পরেও সেবা করতে হবে। এখন কার সেবা করছি, এটাই হচ্ছে মুখ্য বিষয়। যার জন্য ভগবান যখন অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছেন, তখন তিনি অর্জুনকে বলেছেন, তুমি তোমার জীবনকে এমন ভাবে নিয়ন্ত্রিত করো, এমন ভাবে পরিচালিত করো, যাতে তুমি দিনের মধ্যে 24 ঘন্টাই শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারো, শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারো।
মানে নিজের কর্ম, নিজের চিন্তা, নিজের বাক্য যাতে আমরা 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করতে পারি। তাহলে কি হবে না, ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করা যাবে। এখানে আরেকটি শ্লোকের উদাহরণ প্রভুপাদ দিয়েছেন তাৎপর্যে, যেটা হচ্ছে 18-55 শ্লোক। ভক্তা মামভিজানাতি যাবান যস্মাসি তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাতা বিশতে তদন্তরম। তার মানে ভক্তির মাধ্যমে যখন ভগবানকে জানা যায়, তখনই কেউ তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারে। তত্ত্বগতভাবে মানে ভগবানকে জানার মানে ভগবানের কর্ম, ভগবানের জন্ম, এগুলোকে বুঝতে হবে তত্ত্বগতভাবে। ভগবানের জন্ম সাধারণ মানুষের কর্মফলের মতো কিন্তু নয়। সাধারণ জীব তার কর্মফলের জন্য বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবানের জন্ম নয়, ভগবান আবির্ভূত হন জীবকে উদ্ধার করার জন্য, জীবকে পরিত্রাণ করার জন্য। পরিত্রাণায় সাধু বিনাশায় দুষ্কৃতা, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। তার মানে ভগবান ভক্তদেরকে তিনি তার নিজের আলয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তিনি তার লীলা প্রদর্শন করার জন্য তিনি বিভিন্ন অবতার রূপে যেমন আসেন, আবার নিজে অবতারী হয়ে নিজে নরলীলা করার জন্য তিনি আবির্ভূত হন। তো যখন ভগবান আবির্ভূত হন, তখন অনেক ব্যক্তি রয়েছেন যারা ভগবানকে সামনে দর্শন করার পরেও তিনি যে পরমেশ্বর ভগবান এইটা উপলব্ধি করতে পারেননি। আমরা দেখেছি ভগবান যখন কৃষ্ণ রূপে দেবকী বসুদেব বা নন্দ যশোদার সন্তান রূপে তিনি যখন লীলা করেছেন, তখন খুব কম সংখ্যক মহাত্মারাই তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। পঞ্চপাণ্ডব, ভীষ্ম, এইরকম কিছু মহাত্মার, গুটি কয়েক মহাত্মা রয়েছেন যারা তাকে পরমেশ্বর রূপে তারা জানতে পেরেছিলেন। তো ভীষ্ম তো পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণকে ঘোষণাই করেছিলেন। আর আমরা জানি যে গীতায় বলা আছে যে বহুনাম জন্ম নাম জ্ঞান বানমান প্রপোদ্যত বাসুদেব সর্বনীতি স মহাত্মা সুদুর্লভ। তো এই ধরনের মহাত্মারা সুদুর্লভ, সুদুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। তার মানে ভগবানকে জানার, ভগবানকে উপলব্ধি করার, ভগবানকে হৃদয়ঙ্গম করার এই সৌভাগ্য সকলের হয় না। এটা অত্যন্ত সুদুর্লভ। ভগবান যখন অর্জুনকে যখন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই যে রূপ তুমি দর্শন করলেন, এবং দর্শন করার জন্য তিনি অর্জুনকে দিব্য চক্ষু দান করেছিলেন। এই যে আমরা এক্ষুনি আলোচনা করলাম যে জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে দর্শন করা যায় না, তো অর্জুনও তার জড় ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু ভগবানকে দর্শন করতে পারবেন না। সেই কারণেই ভগবান কি করেছেন, অর্জুনকে বিশ্বরূপ দর্শন করার জন্য তিনি তাকে দিব্য চক্ষু, দিব্য দর্শন তিনি প্রদান করেছিলেন। আর এখানেও প্রভুপাদ তার ব্যাখ্যায় বলেছেন, যারা পারমার্থিক স্তরে একটু উন্নত তারা হয়তো ভগবানের বিরাট রূপের দর্শন করেন। এই বিরাট রূপের দর্শনই হচ্ছে বিশ্বরূপের দর্শন। অর্থাৎ এই দর্শনটা অনিত্য দর্শন, এবং যখন কেউ পারমার্থিক স্তরের মানে প্রথম অবস্থার দিকে থাকে, তখন তারা এই বিশ্বরূপের দর্শনটাই করেন। ভগবান অর্জুনের মাধ্যমে এই বিশ্বরূপের দর্শন দান করেছেন, যাতে মূর্খ ব্যক্তিরা যারা তাকে ভগবান রূপে স্বীকার করে না, যারা যাকে তাকে অবতার রূপে স্বীকার করে বা যাকে তাকে ভগবান রূপে জ্ঞান করে, তারা এই ভগবান রূপে অন্য কাউকে প্রতিষ্ঠিত করার
পূর্বে যেন একবার বিবেচনা করেন যে তিনি বিশ্বরূপের দর্শন করাতে পারছেন কিনা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে দর্শন দান করেছেন, এই দর্শন কিন্তু বাদ বাকি যারা নিজেদেরকে এই কলিযুগের ভগবান বা অবতার রূপে নিজেদেরকে প্রকাশ করেন, নিজেদেরকে জাহির করেন, ব্যক্ত করেন, তারা কিন্তু এই বিশ্বরূপের দর্শন কিন্তু দিতে পারবেন না। তো সেই হিসাবে আমরা দেখি যে এই বিশ্বরূপের দর্শনের মধ্যে ভগবান তাকে দেখিয়েছেন যে অনন্ত মুখ, অনন্ত চরণ, অনন্ত কিছু তার মধ্যে রয়েছে। সেখানে দেবতারা রয়েছে, কিন্নররা রয়েছে, সিদ্ধগণ রয়েছে, হ্যাঁ, তারপরে ৪৯ মরুত রয়েছে, অষ্টবসু রয়েছে, তারপরে রুদ্ররা রয়েছে, দ্বাদশ আদিত্যরা রয়েছে, এরকম মানে সকলে সেই বিশ্বরূপের মধ্যে রয়েছে। এখন যারা কনিষ্ঠ অবস্থায় তারা এই সমস্ত বিরাট রূপের বা বিশ্বরূপেরই তারা কিন্তু আরাধনা করে থাকে। এখন ভগবান যেটা, এই যে ভগবানকে দর্শন করা সম্ভব হয় না, তার কারণ হচ্ছে ভগবান কি করেন না, এই যে মূঢ় ব্যক্তি যারা, তাদের কাছে তিনি প্রকাশিত হন না, নিজেকে প্রকাশ করেন না। নাহং প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া সমাবৃতম। তিনি কি করেন না, যোগ মায়া দ্বারা তিনি তার যে অন্তরঙ্গা শক্তি তাকে আবৃত করে রাখেন। আবৃত করে রাখার কারণে কেউ তাকে দর্শন করতে পারে না। আর এই যে আমরা ব্রহ্মজ্যোতির কথা জানি, এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের এই অন্তরঙ্গা শক্তির একটা আবরণ। ভগবানের যে গোলক বৃন্দাবনে ভগবানের যে নিত্য ধাম, ভগবান যেখানে নিত্য রূপে অধিষ্ঠিত, সেখানে যে অন্তরঙ্গা শক্তি বা চিন্ময় শক্তি, ভগবানের সেই অন্তরঙ্গা শক্তি এই ভগবানের যে দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি, এই ব্রহ্মজ্যোতির দ্বারা সেটা আবৃত থাকে। যার জন্য কি হচ্ছে, মূঢ় অয়ং নাভি জানাতি লোক মাম অজ অব্যয়ম। ভগবান যে অজ, ভগবান যে অব্যয়, সেটা মূঢ় ব্যক্তিরা দর্শন করতে পারেন না। অর্থাৎ ভগবান তাদের কাছে যোগমায়ার দ্বারা তিনি আবৃত হয়ে থাকেন। এবং সে কথা কুন্তী দেবীও তার স্তুতিতে কিন্তু স্বীকার করেছেন। তিনি বলেছেন যে যোগমায়ার যবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। যবনিকা মানে হচ্ছে পর্দা মতো। তো যোগমায়ার যে যবনিকা, সেই যোগমায়ার যবনিকার মাধ্যমে ভগবান নিজেকে আবৃত করে রাখেন, যার জন্য সাধারণ মানুষ কিন্তু তাকে জানতেও পারে না, তাকে কিন্তু বুঝতেও পারে না। তো আমরা যেটা আলোচনা করলাম যে ভক্তির মাধ্যমে, ভগবানের ভক্তিপূর্ণ সেবার মাধ্যমে ভগবানকে কিন্তু দর্শন লাভ করা যায়। এখন বেদেও বলা হয়েছে, ব্রহ্ম সংহিতার একটি শ্লোক আছে যে বেদেষু দুর্লভম, অর্থাৎ বেদের মাধ্যমে, কারণ বেদের যে মুখ্য জিনিস সেটা হচ্ছে ভগবানকে জানা। কিন্তু কেউ যদি বেদ অধ্যয়ন করে, বেদ অধ্যয়নের মাধ্যমে তিনি যে ভগবানকে জানতে পারবেন তেমনটা কিন্তু নয়। সেখানে বলছেন যে বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। বেদেও যাকে জানা যায় না, মানে বেদ অধ্যয়নের মাধ্যমে, বেদ চর্চার মাধ্যমেও যাকে জানা যায় না, তাকে জানা যায় কিভাবে না, অদুর্লভম আত্মভক্ত। তিনি তার ভক্তের কাছে, তার নিজের ভক্তের কাছে অদুর্লভ, মানে তাকে জানা যায়, ভক্তের কাছে তিনি দুর্লভ নন, অদুর্লভ। তো আমরা এভাবেই জানতে পারি যে ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাও তার স্তুতিতে তিনি একথা স্বীকার করেছেন যে ভগবানের শ্রী চরণ কমলের কণা মাত্র
যিনি লাভ করতে পেরেছেন তিনি তাকে উপলব্ধি করতে পারেন। তার মানে ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে জানা কখনোই সম্ভব নয়। নিজেদের পাণ্ডিত্য দিয়ে, নিজেদের জাগতিক বিচার বুদ্ধি দিয়ে, জল্পনা কল্পনা দিয়ে বা মেন্টাল স্পেকুলেশন যেটাকে বলা হয়, এর মাধ্যমে, পাণ্ডিত্য অর্জনের মাধ্যমে ভগবানকে কখনোই জানা যায় না। তো আমরা দেখি কিছু কিছু গীতার ভাষ্যকার আছেন যারা তত্ত্বগতভাবে ভগবান যে স্বয়ং শ্রীকৃষ্ণই যে ভগবান, এইটা কিন্তু তারা তাদের গীতার ভাষ্যে তারা স্বীকার করেননি। তারা গীতার ভাষ্য বর্ণনা করে গেছেন। গীতা যে ভগবান অর্জুনকে তিনি যে জ্ঞান দিয়েছেন, কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, এই যে কৃষ্ণই পরমেশ্বর ভগবান, এ কথা কিন্তু তারা তাদের ব্যাখ্যায় উল্লেখ করেননি। তো এই ধরনের ব্যাখ্যা তিনি যে করেছেন বা যারা করেছেন, সেক্ষেত্রে তাদের সময়ের অপচয়ই হয়েছে। কারণ পরমেশ্বর ভগবানকে তারা কিন্তু জানতে পারেননি। আবার তারা সমাজকেও কিন্তু বিভ্রান্ত করছেন, ভ্রান্ত পথে পরিচালিত করছেন। কারণ যারা এই ধরনের গীতা পড়ে উপলব্ধি করার চেষ্টা করবেন, তারা ওই গীতা থেকে, গীতা উপলব্ধি থেকে তারা পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে বা উপলব্ধি করতে পারবেন না। সেই কারণে বারবার বলা হয় যে শুদ্ধ ভক্তের দ্বারা যে গীতার ব্যাখ্যা, যে ভাগবতমের তাৎপর্যের ব্যাখ্যা, এটাই আমাদেরকে শ্রবণ কীর্তন এবং অধ্যয়ন করতে হবে। যার জন্য শ্রীল প্রভুপাদের যে গীতা অ্যাজ ইট ইজ, যেটা গীতা যথাযথ, এই পড়েই কিন্তু আমরা দেখছি যে সারা বিশ্বের মানুষ ভগবানকে জানতে পেরেছে। পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ, তাকে কিন্তু জানতে পেরেছেন। সুতরাং আমরা এটা উপলব্ধি করতে পারি যে ভগবানের কৃপা ব্যতি রেখে ভগবানকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। এমনকি ধরুন শ্রুতি শাস্ত্র যেগুলো রয়েছে, সেই রকম শ্রুতি শাস্ত্রে সেখানেও কিন্তু ভগবানকে নিরাকার, নির্গুণ বলে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এখানে যে নিরাকার বলা হয়েছে, তার মানে এটা নয় যে তার কোনো রূপ নেই। তার রূপ হচ্ছে জড় রূপ নয়, তার রূপ হচ্ছে চিন্ময় রূপ। সেই কারণে বলা হয়েছে না, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ নরজন্ম নৈতি মামিতি সহর্জুন। অর্থাৎ যিনি ভগবানের জন্ম কর্মকে তত্ত্বগতভাবে জানলেন, যে ভগবানের জন্ম সাধারণ মানুষের জন্মের মতো নয়, ভগবানের কর্ম দিব্য, এইভাবে যিনি জানতে পারবেন, তিনি এই ভগবানের যে অপ্রাকৃত ধাম, ভগবানের যে চিন্ময় ধাম, সেখানে প্রবেশ করার যোগ্যতা লাভ করতে পারবেন। সেখানে তখন তিনি প্রবেশ করতে পারবেন। প্রকৃতপক্ষে আমরা যদি মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করি, সেটা নিরর্থক। তার কারণ হচ্ছে জীব বদ্ধ অবস্থায় রয়েছে, তাই না? বদ্ধ অবস্থায় আমরা জানি জীবের মধ্যে 4টে ত্রুটি থাকে এবং প্রত্যেক জীবই সে হয় তমগুণে, রজগুণে, না হয় সত্যগুণে রয়েছে। কিন্তু গুণের মধ্যে যতক্ষণ সে আবিষ্ট অবস্থায় রয়েছে, ততক্ষণ এই 3 গুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্য গুণের যিনি ভগবান রয়েছেন, সেই ভগবানকে জানার প্রচেষ্টা করাটাই নিরলস প্রচেষ্টার শামিল। ভগবানকে এইভাবে জানা যায় না। সুতরাং বদ্ধ অবস্থায় আমরা ভগবানকে কখনোই জানতে পারি না। তো ভগবানকে সেবা করার মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে যখন শুদ্ধ করতে পারি, তখন ভগবান গুরুদেবের মাধ্যমে প্রতিনিধি, গুরুদেব হচ্ছেন এই পরমাত্মা রূপে তার প্রতিনিধি, সেই প্রতিনিধি রূপে
গুরুদেবকে প্রেরণ করেন, এবং গুরুদেবের মাধ্যমে যখন আমরা আমাদের বৈধি ভক্তি বা আমাদের সাধন ভক্তি অনুশীলন করতে পারি, তখন ভগবানকে ধীরে ধীরে আমরা জানতে সমর্থ হই, এবং তখন আমরা হৃদয়ে এবং বাইরে সর্বত্রই ভগবানের দর্শন লাভ করি। তো সামনে আমাদের যে রথযাত্রায় বা বিভিন্ন অনুষ্ঠানে ভগবানের, এটাই ভগবানের কৃপা। ভগবান তার যে অনুষ্ঠানগুলি, তার যে মাহাত্ম্যপূর্ণ যে আহ, লীলা বা বিভিন্ন যে বিষয়গুলো, এগুলোকে ভক্তদের অনুষ্ঠান করার মাধ্যমে ভক্তদেরকে এই সেবার সুযোগটা তিনি প্রদান করেন। এটা আমাদের কাছে অনেক বড় সুযোগ, যে যাতে আমরা ভগবানকে সেবা করার সুযোগটা লাভ করতে পারি। তো আমাদেরকে অবশ্যই এ বিষয়টাও সচেতন থাকতে হবে, যে আমরা আমাদের ইন্দ্রিয়কে পরিশুদ্ধ করার জন্য, ভগবানকে প্রসন্ন করার জন্য, গুরুদেবকে প্রসন্ন করার জন্য আমরা ভগবানের সেবা করব। কিন্তু এরকম যেন না হয় যে ভগবানের সেবা করতে গিয়ে আমরা ইন্দ্রিয়র পরিশুদ্ধতার পরিবর্তে বরং আরো বেশ কিছু বিষয় সাথে নিজেরা যুক্ত যেন না হয়ে পড়ি, যেগুলো আমাদের ইন্দ্রিয়কে আরো বেশি মানে মলিনতা বা কলুষতার দিকে নিয়ে না যায়। তো এই বিষয়টা আমাদেরকে সতর্ক থেকে আমাদেরকে সদা সর্বদা ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তো এখানে যে 13 এবং 14 নম্বর শ্লোকের যে তাৎপর্যের যে মুখ্য বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে ধ্রুব মহারাজ যেটা বলছেন, যে ভগবান যখন তাকে শঙ্খ দ্বারা কপালে স্পর্শ করেছেন, এই আশীর্বাদ যদি তিনি না করতেন, খুব মূল্যবান কথা, আশীর্বাদ যদি তিনি না করতেন, তাহলে তার মতো অজ্ঞান শিশুর পক্ষে ভগবানের পরম রূপ হৃদয়ঙ্গম করা সম্ভব হতো না। তো আমরাও এইরকম ধ্রুব মহারাজের মতো এইরকম অজ্ঞান অবস্থায় রয়েছি, এবং আমরা যদি বয়সের দিক থেকে দেখি, বয়স দিক থেকে আমরা হয়তো অনেকটাই হয়তো বয়স্ক, কিন্তু আত্মার সেবার পরিণতির দিক থেকে আমরা কিন্তু সকলেই এখনো শিশু অবস্থায় রয়েছি। সুতরাং আমরাও ভগবানের কৃপা অভিলাষী থাকবো, যাতে ভগবান আমাদেরকে কৃপা করেন ভগবানের কে উপলব্ধি করার জন্য। আর 14 নম্বর শ্লোকের শেষের অংশেও সেই কথাই রিপিট করছেন, যে ভগবানের স্বল্প কৃপাও যিনি লাভ করেছেন, তিনি তার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, আর অন্যান্যরা যুগ যুগান্ত ধরে পরম তত্ত্ব সম্বন্ধে জল্পনা কল্পনা করে যেতে পারে। তো কৃষ্ণ অর্জুনকে বলছিলেন, যখন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, যে তোমাকে এই যে দিব্য চক্ষু দিলাম, তুমি দর্শন করতে সমর্থ হলে, এটা যারা তপস্যা করে, যারা যজ্ঞ করে, হ্যাঁ, যারা পূজা অর্চনা করে, তারাও কিন্তু ভগবানকে দর্শন করার এই সৌভাগ্য লাভ করতে পারে না। এবং এই দর্শনের অভিলাষী দেবতারাও, ভগবানের যে রূপ দর্শন করার জন্য দেবতারাও সবসময় অভিলাষী হয়ে থাকেন। তো এখানে ধ্রুব মহারাজ তিনি যে পরমাত্মার ধ্যান করছিলেন হৃদয়ে, তার সামনে সেই পরমাত্মারই তিনি কিন্তু দর্শন লাভ করতে পারলেন। তো ভগৎ ভক্তের সান্নিধ্য ব্যতীত ভগবানের দিব্য রূপ অথবা চিত জগৎ এবং সেই জগতের চিন্ময় কার্যকলাপ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। এটাই আমাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। ভগৎ ভক্তের সান্নিধ্য ব্যতীত, অর্থাৎ ভগবানের সেবা আমরা করব ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্ত সঙ্গ ব্যতীত কখনোই আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলোর পরিশুদ্ধতা কিন্তু লাভ করতে পারবো না। এবং যখন আমরা পরিশুদ্ধ ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সেবা করব, ভগবানকে প্রসন্ন করতে পারব, তখনই ভগবানের কৃপা লাভ করতে পারবো। এবং সেই কৃপা লাভ হলে আমরা আমরা ভগবানকে দর্শন করতে পারবো, ভগবানের সেই অপ্রাকৃত ধামে প্রবেশের যোগ্যতা
লাভ করতে পারবো। এই হচ্ছে মূল বিষয় এই দুটি শ্লোকের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। আমি যদি ওই